नमस्कार फ्रेंड्स, আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করব মাস্টারবেশন বা হস্তমৈথুন সম্বন্ধে। এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাব মানে এটা মাস্টারবেশন বা হস্তমৈথুন করলে আপনার শরীরে কি হতে পারে বা এটা করলে আপনি কি উপকার পাবেন এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো অনেকেই এই মাস্টারবেশন নিয়ে অনেক রকম কথা বলে। কেউ বলে যে মাস্টারবেশন করলে আপনার শরীরের ক্ষতি হতে পারে, বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে, আপনার যৌন জীবন মানে বিবাহিত জীবনে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আবার অনেকে বলে যে মাস্টারবেশন করলে যৌন জীবনের ক্ষেত্রে এর উপকার পাওয়া যায়, কিংবা আপনার ঘুম ভালো হয়, মন ভালো থাকে, অনেক রকম কথা বলে। তো আজকে আমরা জেনে নেব যে অ্যাকচুয়ালি মাস্টারবেশন করার ফলে এর ক্ষতিকর প্রভাব কি এবং এর সাইড এফেক্ট কি। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো এই মাস্টারবেশন কিন্তু 97% ছেলেরা কিন্তু করে থাকে এবং 88% মেয়েরাও কিন্তু মাস্টারবেশন করে থাকে। গবেষণায় দেখা গেছে যে 97% ছেলে, 88% মেয়েরা কিন্তু মাস্টারবেশন করে থাকে। মাস্টারবেশন আর এই যে মেয়েদের ক্ষেত্রে এই মাস্টারবেশনটা কিন্তু দিন দিন বাড়ছে। আগে মেয়েরা মাস্টারবেশন কম করতো, কিন্তু এখন বর্তমান সময় তারা মাস্টারবেশন ছেলেরা যেরকম করছে মেয়েরাও সেইভাবে একই হারে কিন্তু মাস্টারবেশন করছে। সবার আগে যেটা আমাদের জানতে হবে যে আমরা মাস্টারবেশন কেন করি। মাস্টারবেশন আমরা কেন করি? যে আমাদের যৌন খিদা, আমাদের যে যৌন তৃপ্তি, নিজেকে যৌন তৃপ্তি দেওয়ার জন্য কিন্তু আমরা মাস্টারবেশন করি, সে ছেলেদের ক্ষেত্রে হোক কিংবা মেয়েদের ক্ষেত্রে হোক। আর এই মাস্টারবেশনের সময় কিছুগুলো হরমোন, যখন আমরা মাস্টারবেশন করি সেই মাস্টারবেশনের সময় কিন্তু ব্রেন কিছুগুলো হরমোন রিলিজ করে। সেই হরমোনগুলো হলো ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, অ্যাড্রিনালিন, এই সমস্ত হরমোনগুলো রিলিজ করে। তো এই হরমোনগুলোর মধ্যে যে ডোপামিন হরমোন, সেই ডোপামিন হরমোনটাকে কিন্তু আমরা হ্যাপিনেস হরমোন বলি। তো এই হ্যাপিনেস হরমোনটা যখন রিলিজ হয়, যখন আমরা হস্তমৈথুন করি, এই সমস্ত যে হরমোনগুলো রিলিজ হয় তখন কিন্তু আমরা একটা সুখ পাই, আমরা একটা তৃপ্তি পাই। এই জন্য কিন্তু আমরা মাস্টারবেশন করি। মানে এই হরমোনগুলো রিলিজ হওয়ার সময় আমাদের একটা যৌন সুখ দেয়, আমাদের যে যৌন তৃপ্তি দেয় সেই যৌন তৃপ্তির পরিমাণটাকে দিন দিন কিন্তু বাড়িয়ে দেয়। তো এই জন্য কিন্তু আমরা মাস্টারবেশন দিনের পর দিন কিন্তু করতে থাকি। তো আমরা আলোচনা করবো যে মাস্টারবেশন করার ফলে আপনার কি সাইড এফেক্ট হতে পারে। মাস্টারবেশন করার ফলে আপনার শারীরিক দিক থেকে অনেক সময় দেখা গেছে যে মাস্টারবেশন করার ফলে অনেকের ক্ষেত্রে কিন্তু ওজন কমতে থাকে, শরীরের ওজন কমতে থাকে, আপনি রোগা হতে থাকেন। তবে এটা যে নেওয়া যে আপনি মাস্টারবেশন করলেই আপনার শরীরে রোগা হবে এটা না, হতে পারে। আরেকটা জিনিস যেটা হলো সেটা হলো আপনার মেন্টাল দিক থেকে, মানে আপনার মেন্টালি আপনি কিন্তু অনেকটা ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারেন যদি আপনি রেগুলারলি যদি মাস্টারবেশন করেন। আর একটা সব থেকে বড় ব্যাপার যে মাস্টারবেশন, অতিরিক্ত মাস্টারবেশনের ফলে কিন্তু আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু এর একটা ক্ষতিকর প্রভাব হতে পারে। যেমন আপনার ইডি মানে ইলেকট্রাইল ডায়াসফাংশন এবং আপনার প্রিমেচিওর ইজাকুলেশন মানে দ্রুত বীর্যপাত, এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে। আমাদের একটা জিনিস জানতে হবে যে এই ইডি মানে ইলেকট্রাইল ডায়াসফাংশনটা কেন হচ্ছে। ইলেকট্রাইল ডায়াসফাংশনটা এই জন্য হয় যদি আপনার অতিরিক্ত মাস্টারবেশনের জন্য আপনার যে পেনিসের মধ্যে যে পেশিগুলো আছে, মাংসপেশি আছে এবং নার্ভ আছে এবং যে ব্লাডের যে শিরাগুলো আছে সেগুলো যদি অনেকটা দুর্বল হয়ে যায় অতিরিক্ত প্রেশারের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে করতে পারবে না। পেনিসের মধ্যে যেহেতু হার্নি, এর পুরো একটা মাংসপেশি আর নার্ভ দিয়ে তৈরি, তো এটা শক্ত তখনই হয় যখন এর মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হয়। কিন্তু অতিরিক্ত মাস্টারবেশনের ফলে যদি এর মাংসপেশি কিংবা ব্লাড নার্ভগুলো যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে যে ব্লাড ফ্লোটা কিন্তু বাড়তে পারবে না। ব্লাড ফ্লো যদি ভালোভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু লিঙ্গ শক্ত হবে না। তো মাস্টারবেশনের ফলে কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনার হতে পারে। আর একটা ভয়ঙ্কর জিনিস যেটা হয় সেটা হলো যে পর্নোগ্রাফি। আপনি পর্ন দেখে মাস্টারবেশন করেন কিংবা কোনো খারাপ জিনিস দেখার ফলে উত্তেজক কোনো মুভি দেখছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাস্টারবেশন করেন। আর এই উত্তেজক মুভি কিংবা পর্নোগ্রাফি দেখার ফলে সেখানে আমরা যে ছেলেদের পেনিসগুলোকে দেখি, যে পেনিসের সাইজগুলোকে দেখি, আমরা কিন্তু আমাদের মাথার মধ্যে সেই জিনিসটা নিয়ে চলে আসি যে হয়তো আমাদের পেনিসের সাইজ যদি আগে এরকম না হয় হয়তো আমরা আমাদের সঙ্গিনীকে কিন্তু তৃপ্তি দিতে পারবো না। তবে এই ভুল ধারণাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো যে পর্নোগ্রাফিতে যে আমরা ভিডিওগুলো দেখি সেগুলো কিন্তু একবারে শ্যুট করা হয় না, সেগুলোকে কিন্তু কেটে কেটে শ্যুট করা হয়। অনেকটা সময় আমরা দেখি যে 30 মিনিট 40 মিনিট ধরে বীর্য ধরে রাখে, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল। কিংবা 1 ঘন্টা ধরে বীর্য ধরে রাখছে, এটা কিন্তু একদম না। তো
তো আপনার সঙ্গিনীকে তৃপ্তি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তো এই পর্নোগ্রাফি দেখে আমরা নিজেকে যখন সেই পর্নোগ্রাফির অ্যাক্টরদের সঙ্গে কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে কি হয়, আমাদের মাথার মধ্যে একটা টেনশন চলে আসে। সেই টেনশনের মধ্যে কিন্তু আমরা দ্রুত বীর্যপাত করে ফেলি, মানে আমাদের প্রিমেচিউর ইজাকুলেশন যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু সৃষ্টি হয়। তো যতদূর সম্ভব পর্নোগ্রাফি থেকে নিজেকে দূরে রাখুন। আর মেয়েদের ক্ষেত্রে যে সাইড এফেক্টগুলো হয়, যে মেয়েরা যদি অতিরিক্ত হস্তমৈথুন করে সেক্ষেত্রে কি সাইড এফেক্ট হতে পারে। যদি অতিরিক্ত হস্তমৈথুন করে তাহলে যে সঙ্গিনীর সঙ্গে, যেমন তার পার্টনারের সঙ্গে যে শারীরিক সম্পর্ক করে, সেই শারীরিক সম্পর্ক করার সময় সে কিন্তু পরিপূর্ণ পরিতৃপ্তি পায় না, কারণ তার একটা পর্নের প্রতি যে একটা এডিকশন, সেই এডিকশনটা কিন্তু সৃষ্টি হয়। আর একটা জিনিস যেটা হয় যে ডিলে অর্গাজম, মানে অর্গাজম হতে কিন্তু সময় নেয়। যে সময়টাকে হয়তো আপনার 5 মিনিট কিংবা 10 মিনিটের মধ্যে আপনার অর্গাজম হয়ে যেত, সেটা কিন্তু সেই সময়ের মধ্যে হবে না যদি আপনি অতিরিক্ত মাস্টারবেশন করেন। আর সেক্সুয়াল সেন্সিটিভিটি, এই প্রবলেমটাও কিন্তু আপনার সৃষ্টি হতে পারে যদি আপনি অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন। এই হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা যে আপনার শরীরের ক্ষতি করবে, আপনার যৌন জীবনে যে প্রভাব ক্ষতিকর করবে, এটা কিন্তু 100% শিওর না। তবে যদি আপনি লিমিটের মধ্যে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। যদি আপনি এক্সেস করেন, মানে লিমিটের বাইরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এর ক্ষতি হতে পারে। আপনি সপ্তাহে 3 থেকে 4 বার কিংবা ডেইলি যদি আপনি মাস্টারবেশন করেন, তো মাস্টারবেশন যদি আপনি করেন সেক্ষেত্রে কি হবে, আপনার শরীরে কিন্তু এই ক্ষতিকর প্রভাবটা কিন্তু দেখা দিতে পারে। আপনি মাসে 4 থেকে 5 বার 6 বার আপনি মাস্টারবেশন করুন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু এটা যদি আপনি সপ্তাহে 4 থেকে 5 বার 6 বার মাস্টারবেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরেরও ক্ষতি হবে, এমনকি আপনার যে সেক্সুয়াল প্রবলেমগুলো, সেই সেক্সুয়াল প্রবলেমগুলো কিন্তু আপনার দেখা দেবে। এবার আমরা আলোচনা করব যে মাস্টারবেশনের বেনিফিটগুলো কি। মাস্টারবেশনের বেনিফিট হলো যে আপনার ঘুম ভালো হয়। আপনি যদি অতিরিক্ত মাস্টারবেশন করেন সেক্ষেত্রে না, আপনি একটা লিমিটের মধ্যে যদি মাস্টারবেশন করেন সেক্ষেত্রে আপনার ঘুম ভালো হবে এবং আপনার ডিপ্রেশন কমে যাবে। আপনি কোনো বিষয়ে টেনশন করছেন, সেই টেনশন থেকেও কিন্তু আপনি রিলিফ পাবেন। তবে অতিরিক্ত কিন্তু আপনি একদম করবেন না। আর আপনার মুডকেও কিন্তু ঠিক করে এবং আপনাকে কোনো কাজের প্রতি কিন্তু মনোযোগী করে তোলে। এই কাজগুলো কিন্তু করে। অনেক সময় দেখা গেছে যে মাস্টারবেশন মানে সেক্সের যদি আমরা 1 থেকে 1.5 ঘন্টা আগে মাস্টারবেশন করে নিই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেছে যে দ্রুত বীর্যপাতের যে প্রবলেমটা, সেই প্রবলেমটাও কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ঠিক হয়। কিন্তু তাই বলে আপনি কিন্তু সবসময় কিন্তু সেক্স করার আগে মাস্টারবেশন কিন্তু করবেন না। মাস্টারবেশন করবেন, এক্সেস আপনি করবেন না। এক্সেস মাস্টারবেশন কিন্তু ক্ষতি। যে কোনো জিনিস কিন্তু এক্সেস করাটা কিন্তু ক্ষতি, লিমিটের মধ্যে কিন্তু থাকাটা কিন্তু কোনো ক্ষতি না। তবে এর ক্ষতিকর ভালো দিক থেকে কিন্তু ক্ষতিকর প্রভাবটা বেশি, তাই আমি বলবো মাস্টারবেশন থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখবেন। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কারণ আমরা তো অনেকদিন ধরে মাস্টারবেশন করে আসছি, বছরের পর বছর, তো আমরা এই মাস্টারবেশন থেকে কিভাবে নিজেকে রিলিভ করব। তো আমি আপনাকে বলবো যে মাস্টারবেশন যদি আপনার অ্যাডিকশন হয়ে থাকে, মানে আপনি অতিরিক্ত মাস্টারবেশন করেন, সেক্ষেত্রে আপনাকে যদি মাস্টারবেশন থেকে আপনি বেরিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে আপনাকে একা থাকা চলবে না। যদি আপনি একা থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে একটা সেক্সুয়াল একটা অ্যাক্টিভিটি কিন্তু আপনার মনের মধ্যে, মানে আপনার ব্রেনের মধ্যে কিন্তু চলতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আবার মাস্টারবেশন করে ফেলেন। সেক্ষেত্রে আপনি বেশিরভাগ সময়টা আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু টাইম স্পেন্ড করুন। এবং রাত্রিবেলা ঘুমানোর সময়ও কিন্তু আপনি একা বেড শেয়ার করবেন না, কারোর সঙ্গে বেডে থাকুন, আপনার ফ্রেন্ডের সঙ্গে হোক, আত্মীয়র সঙ্গে হোক, তাদের সাথে কিন্তু বেড শেয়ার করুন। নিজে একাই ঘুমবেন না এবং ঘুমানোর সময় কিন্তু মোবাইল ব্যবহার করবেন না। আর পর্নোগ্রাফি থেকে কিন্তু নিজেকে অবশ্যই দূরে রাখতে হবে। যদি আপনি পর্নোগ্রাফি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাস্টারবেশন থেকে নিজেকে দূরে রাখতে পারবেন না। তাই পর্নোগ্রাফি দেখা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। আর মোবাইল নিয়ে আপনি ওয়াশরুমে যাবেন না। সেক্ষেত্রে কি হয়, আপনি যখন স্নান করতে যাচ্ছেন, বেশিরভাগ মাস্টারবেশন কিন্তু মানুষ বাথরুমের মধ্যেই করে। তো স্নান করার সময় কিন্তু কি করে, অনেকে আছে যে পর্নোগ্রাফি দেখে কিন্তু সেই সময় মাস্টারবেশন করে ফেলে। তো মোবাইলটা কিন্তু স্নান করার আগে কিন্তু মোবাইল বাইরে রেখে কিন্তু বাথরুমে ঢুকবেন। এতে যে আপনার মাস্টারবেশনের প্রতি যে অ্যাডিকশনটা ছিল, সেই অ্যাডিকশনটা কিন্তু কমে যাবে। এবং আপনি যদি বিয়ের বয়স হয় আপনার, পারলে আপনি বিয়ে করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাস্টারবেশন কিন্তু কমে যাবে। ম্যারেজ সব থেকে মেন কারণ যেটাকে আপনার মাস্টারবেশন কম করাতে কিন্তু সাহায্য করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়।